হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের গল্পটা পুরো অন্যরকমভাবে শুরু করছি। খোলা আকাশ, আকাশে সুন্দর নীল সাদা রঙের খেলা, তার সাথে সুন্দর একটা ওয়েদার। চারিদিকটা যেহেতু কনক্রিটে ঘেরা, এমনই দেখে মনে হচ্ছে প্রত্যেকটা ছাদই একজনের সাথে একজন পাল্লা দিয়ে আছে কখন আকাশটা ছোবে। ওই যে সুকুমার রায়ের একটা কবিতা ছিল না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে। ছাদে উঠে দাঁড়িয়ে এই বাড়িগুলোর দিকে যখন তাকাই তখন ঠিক তেমনই মনে হয় আমার। তাই ভাবলাম আজ গল্পটা ছাদ থেকেই শুরু হোক। আসলে শরতের আকাশ তো, সামনেই তো মায়ের আগমন। এখন তো কিছুক্ষণ পরপরই আকাশটা নিত্য নতুন রূপে সাজবেই। আমাদের ছাদ থেকে এই মুগ্ধ করা আকাশের দৃশ্য মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধু দেখতেই থাকি। এখানকার জিনিসপত্রগুলোর এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। এখানকার জিনিসপত্রগুলো এমনই রয়ে গেছে। এগুলো লোক আসবে, লোক এসে নিয়ে যাবে এখানকার জিনিসপত্রগুলো সমস্ত। এখানে বালির বস্তাও আছে। ও, তুমি ওইখানটা না বসো, ওখানে বসো। ওখানে কিন্তু রোদ আছে খুব। আর আমাদের তো পাঁচিল পুরো কমপ্লিট। এই যে এতটুকু করে পাঁচিল দেওয়া যায়, মানে আমার কোমর অব্দি। এখানে পুরো কমপ্লিট করা হয়ে গেছে, এদিকে পুরো পাঁচিল কমপ্লিট। আর এই দিকটা তোমাদের দেখাই, এদিকটা তোমরা এর আগেও দেখেছিলে যে মানে জামা কাপড় মেলতাম, একটা সুবিধা হয়েছে। এই যে এইখানটা পুরো ব্লক করে দিয়েছে, মানে এই দিকটা আর ওই দিকটা পুরো ব্লক হয়ে গেছে। এখন আর এই দিকটা কোনো খোলাখালি সিম নেই, কারণ আমাদের ওই দিকটা ফাঁকা ছিল। ওই দিক থেকে না মানে রড বেরিয়ে যাচ্ছিল, ওইটাকে ছাদটাকে বাঁচানোর জন্য এই সিস্টেম করা। আর এখানে এখন গাছের কাজ চলছে, গাছ বাগান বানিয়ে দিয়েছে। এটা আমাদের বাড়িতে আগেই ছিল, অ্যালোভেরা গাছটা খুব ভালো হয়েছে জল, বৃষ্টির জল পেয়ে পেয়ে। আর এইসব গাছগুলো এখন নতুন সমস্ত কিছু প্ল্যান্টিং চলছে। কোনটা? ওটা লেবু না, এইটা লঙ্কা। ও, আরো ওখানে দুটো আছে। এরকম ব্যাগ কিনেছে, ব্যাগের মধ্যে করে করে এখন মাটি দিয়ে এটা কি প্ল্যান্টিং চলছে এখন। হ্যাঁ, এখানে এখনো এখানে কি সারটা মেশানো মাটিতে? এই সার মেশানো এক বস্তা। হ্যাঁ, আচ্ছা। এই যে আপাতত এই হচ্ছে এখানকার গাছ, এই কটা গাছ রয়েছে। এই কটা নেই, অনেকগুলো গাছ রেডি করা হয়েছে। 45টা গাছ রেডি হয়ে গেছে। 45টা এরকম ব্যাগে করে করে। এই ব্যাগগুলো অনেক দিন টেকসই, মানে যতদূর শোনা গেল এই ব্যাগে করে করে রেডি করা হচ্ছে এখন। এই যে আমাদের মালিক কাকু, আমাদের ওই বাড়ির একজন আছেন, এই বাড়িতে আবার একজন আছেন। ওই বাড়িতে যেহেতু দুজন আছেন, আর এখন এই বাড়িতে একজন ট্রেনিং নিচ্ছে ইনি মালি হওয়ার জন্য পরবর্তী। ওই বাড়িতে অলরেডি একজনের ট্রেনিং কমপ্লিট হয়ে হয়ে গেছে, এখন দুজন মিলে এখন জল পড়ছে। আমাদের আমাদের ট্যাঙ্কি চালু, খুলে বন্ধ করে দাও। কত গাছ দেখেছো এখানে, প্রচুর প্রচুর গাছ রয়েছে, প্রচুর 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 গাছ। দেখো মানে গাছে একদম সরাসরি হয়ে গেছে চারিদিকে। কি কি গাছ আছে গো এখানে? অনেক গাছ, বেদানা আছে, কমলা আছে, পেয়ারা আছে, মেজকি আম আছে। মানে ফলের বাইরে কিনা কিছু কেনা লাগবে না। কলমের গাছ তো অনেক সময় হয় না, হবে তো গাছগুলো অনেক সময় হয় না, কলমের গাছ সব জায়গায় হয় না শুনেছি। হবে, আপনাদের এখানে হবে, কারণ আপনাদের সবসময় রোদ করে তো। আচ্ছা, রোদ বৃষ্টি সবসময় পাবে। এই গাছ কি তুমি এই সবসময় জলেই রাখবে নাকি ওই ফাঁকা ওখানে নিয়ে যাবে? সবসময় জল পড়লে ক্ষতি হয়ে যাবে না? না, জল এক্সট্রা, কারণ এই কেন কি বলতো, এই ব্যাগ থেকে তো জল বেরোতে পারবে না, এগুলোতে যেমন ফুটো থাকে। ফুটো করতে হবে। ও, ব্যাগে ফুটো করে দিতে হবে না? হ্যাঁ, না হলে তো জল আটকে আটকে গাছ নষ্ট হয়ে যাবে। দেখুন মাটির যে টব ফুটো আছে না, হ্যাঁ ওখানে তো ফুটো নেই, এক্সট্রা জল থাকবে। হ্যাঁ, আস্তে আস্তে বেরিয়ে যাবে, ওখানে তো সেটা নেই। আচ্ছা, ব্যাগেও তোমরা ফুটোই করে দাও? ফুটোই করতে হবে। আচ্ছা আচ্ছা, ব্যাগটা তোমার ইটের উপর তুলে দিতে হবে, তাই ফুটো না করলে জল জমে, গাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যাগে তো জল ধরে রাখবে না।
সবসময় মাটির টব ভালো, মাটির জন্যই ভালো। হ্যাঁ, টব সব সময় ভালো হয়। টব, এই টবগুলো যদি একটু রং করে দেওয়া যেত আরো কিছুদিন টেকসই হতো। আমাদের বাড়িতে করা, আমার ওই বাড়িতে তো প্রচুর জায়গা, আমাদের যেমন এটা যেমন ছাদে, আমাদের সব মাটিতে। হ্যাঁ, আমাদের মাটিতে খাবার না দিলেও হয় সেগুলো। হ্যাঁ, আমাদের তেমন কিছু দেয় না, আমাদের ওই ওই তোমার ওই কি একটা পোকা মারার জন্য বাবা দেয়। আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে তোমার ওই কি করে বলো তো, ওই যে হ্যাঁ সর্ষের খোল, শুধু সর্ষের খোল, আর কিচ্ছু দেয় না। শীতের সময় সর্ষের খোলটা ভিজিয়ে রাখলে কি পচা গন্ধ বেরোয় বাড়িতে এই সর্ষের খোলের জন্য, কিন্তু কিছু করার নেই। এদের একসাথে 1000 গাছ ফুল গাছ লাগায়। আমাদের এত বড় বড় ডালি হয়, মানে এই যে তুমি এই যে টব দেখছো না, এই টবে, হ্যাঁ এই যে গোল টব, এই গোল টবের মতন এক একটা ডালিয়া হয়। হ্যাঁ, এত বড় বড় এক একটা ডালিয়া হয়। ভালো। ওই বাবা একটু ক্রস ব্রিড করায়, এমনও হয়েছে একটা গাছে আমাদের 4 রকম ফুল হয়েছে একই গাছে। ক্যাপ্টেন করা আছে। হ্যাঁ, 4 রকম ফুল হয়েছে। একটা গোলাপ, ওই গোলাপ গাছটাতে তো প্রচুর রকম ফুল হয়, একটা গোলাপ গাছ আছে প্রচুর, একটা গাছে প্রচুর রকমের ফুল। এই হচ্ছে এখন টবের অবস্থা। এই কটা, এইগুলো সব হয়ে গেছে না ঠিকঠাক করা? এগুলো হয়ে গেছে, আর একটু একটু মাটি পড়বে কোথাও কোথাও এইগুলোর মধ্যে। হ্যাঁ। ও, আর এইগুলো এখন রেডি হচ্ছে। এই যা গাছ আছে সব এর মধ্যে হয়ে যাবে, নাকি আরো আরো তোমার টব আনতে হবে? না, এখন যা আছে হয়ে যাবে। তোমার কি আরো আনার ইচ্ছা আছে? আপাতত তো না। আরে এখানে 300 গাছ ধর। আরে 300 গাছ ধরবে? হ্যাঁ, সে তো ধরবে, ছাদ বড় না, কিন্তু কি তুমি হাঁটা চলার জায়গা পাবে না। না, আমি তো এগুলো সব একদম ব্লক হয়ে যাবে যদি তুমি ওই 300 গাছ লাগাও, ব্লক হয়ে যাবে। না না, তুমি আর একটা কাজ করবা, কি বলতো পাপান, এখানে তো ফল গাছগুলো লাগিয়েছো, এই এই সাইড করে করে ফুল গাছ লাগিয়ে দেবা, তাহলে ফুল গাছগুলো বেশি বড় হবে না। আমি একটু নিচে যাচ্ছি জল ভরতে, দাদা একটু জল খাবে। আসলে এত হিট হয়ে গেছে ক্যামেরা, আর লোক নিতে পারছে না। তাহলে আমি একটু ঠান্ডা হয়ে আসবে, একটু জলটাও ভরে নিয়ে আসি। অ্যাকচুয়ালি 4 তলা সিঁড়ি তো, উঠতে একটু কষ্ট হয়। যদি 2 তলা 3 তলা হতো, মানে 4 তলায় আমাদের ছাদটা হতো তাহলে হতো, 4 তলা গিয়ে তারপরে ছাদ, এই জন্য আরো বেশি সমস্যা হয়। বাতাবি লেবুর, ও মা, তাই তো। 4টে ছিল, আরেকটা ছিল কোথায়, কালকে ওই যে গাছ তোলার সময় একটা ভেঙে গেছে। বাতাবি লেবু, আমাদের বাড়ি কত বাতাবি লেবু আমরা এই পাতালেও মিষ্টি লাল হবে, টকটকা লাল হবে। কি হলো? কি হলো? কিছু হলো না। সব ভেঙে দেবো। আমাদের বাতাবি লেবু হয় হচ্ছে টক, তুমি এই মিষ্টি লাল, একদম মিষ্টি হবে। তুমি চিনি ছাড়া ও যেরকম খেতেই পারবে না, দেখিয়েছে, ও যেরকম দেখিয়েছে একদম চিনি ছাড়া খেতে পারবে না। আর হচ্ছে আরেকটা হয় হচ্ছে ওই কমলা লেবু, ওরে বাবা রে, কমলা লেবু তো, ঠিক আছে ঠিক আছে। তোদের ওই কমলা লেবু এখানে হবে না, এই কমলা লেবুর জাত আলাদা। কমলা লেবু যা বাবা গো, পাতি লেবু ফেল করে যাবে, এত টক কমলা লেবু। এখানে আকাশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। 4টে ভেঙে গেছে। তুমি রোজ রোজ আসবা বেগুন আর লঙ্কা তুলতে এখানে? কি আছে? তাহলে তুমি টমেটো গাছও লাগিয়ে দিতে পারতে। লাগাবো, এসে ভেন্ডি লাগাবো শীতের সময় লাগাবে। শীতের সময়, পুজোর পর, ওগুলো সব পুজোর পর। বেগুন একটু বাইরে। হ্যাঁ, তারপর ফুলকপি, বাঁধাকপি পোকা ধরে গেছে এটা। আছে ওষুধ আছে। আমি তো বলেছি ফুলকপি বাঁধাকপিও চাষ করিয়ে দেবে। হ্যাঁ, বাদাম ফুলটাতে বটবটি সিম হয়। কানাই তোমাকে বলছে, আর তুমি কানাইয়ের কথায় কথা উপরে ভাসছো, তারপরে যদি না হয় ফুল গাছ এখান থেকে ধরে দুম করে নিচে ফেলে দেওয়া। মানে নিখিলদার বাড়িতে হয় না ফল? এই নিখিলদার বাড়ি ওই সবুজ সবুজ বাড়িটা তো, একবারে ধরে দুম করে নিচে ফেলে দেওয়া। উপরে গাছ রয়েছে। উপরে ওটা নয়, সবুজটা, তাহলে ওইটাই নিতে। ওই যে সাদা বাড়িটা যে উপরে ট্যাঙ্কির উপরে। তার মধ্যে গাছ হয়তো খাবি এখন? গাছ রয়েছে উপরে। খাবি এখন? পাশে আয়। খাবি এখন? এই এই পাশে আয়। পাশে তো বরঞ্চ সাপোর্ট আছে আমার। পাশে আয়। কেন, ও পাশে কি আছে? এ পাশে সাপোর্ট আছে। এই পাশে আমি এখন এমন করে দাঁড়াতে পারবো এখন? দিস না কিন্তু। কেন, এখন তো শক্ত পোক্ত, এটাতে ঢালান দেবো না কেন? ওই আশাফুল এরকম করে বসে রয়েছে, কি টাকা খরচ করলেন আর বসবো না, এটা হতে পারে নাকি? হ্যাঁ, না বসে কি আছে? রুনা বলেছে
যে তুমি এদিকে আসো, এদিকে আসো, বলছে কি আসবো এদিকে, আরে শক্ত হয়ে গেছে। হয়ে গেছে, তার মধ্যে চাপান দেওয়া হয়েছে, পিলার দেওয়া হয়েছে, কত সাপোর্ট। কিন্তু এইটার উপরটা ফিনিশিংটা একটু ভালো করতে পারতো, ফিনিশিংটা একদম বাজে করে দিয়েছে। আরো 2 রোজ খাটার দরকার ছিল, 1 রোজ এখানে প্লাস্টার করতো, আর এটা ওইখানে না, এখান দিয়ে পুরো প্লাস্টার করে পিলার গুলো বেঁচে যেত। দশে কে দেবে, দশে চাইতে গেলাম, বললো কালকে জল ঢুকে গেছে দোকানে, তোকে পয়সা দিবে। এইগুলো আজকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারছি। এই পাশে আয় না, এই বাঁশগুলো বাবা লাগিয়ে দিতে বলবা, দুটো বাস লাগাতে, শক্ত দিয়ে শক্ত দেবে। দুটো। এই বাঁশ কাদের? ও এই বাঁশ ওদের বাঁশ, জল লাগে। এই বাঁশ ওদের বাঁশ। হ্যাঁ, ও বাবা, তখন তোমাদেরকে দেখালাম আকাশটা, আর এখন দেখো আকাশটা কি অপূর্ব লাগছে। আকাশটা, শরতের আকাশ সবসময়ের জন্য সুন্দর আছে, তাও তো রোদটা একটু কম লাগছে এখন, অনেক কম। বৃষ্টি হবে, কারণ আকাশের যা পরিস্থিতি লাগছে তাতে বৃষ্টি হবে, কিন্তু হাওয়াও আছে, তবে রোদের তেজও আছে, তাই জন্য এখানে কাজ করতে কষ্ট হচ্ছে। এইখানটা যদি কাজটা করতো তাহলে এত অসুবিধা হতো না, কিন্তু ওইখানটা তো অলরেডি মানে ঝাড়পোছ করা হয়ে গেছে, তাই জন্য আর এখানে কোনো গল্প নেই। রুটি, আমাকে বিকেল বেলা করে নিয়ে আসবি রুটি, আমি একাই চলে আসতে পারি। এখন কোনো ভয় নেই। এখন এটা হয়ে গেছে, এখন আর তোর ভরসায় আমি এতটুকুও থাকবো না, আমি একা একাই চলে আসবো, তারপরে এখানে এরকম করে বসে থাকবো। আরে এটা তো এখন ওইটা হয়ে গেছে, এখন তোর করার কোনো মানে নেই, এখন আমি তো এখানে আসতেই পারি। আর এখন জামা কাপড় এখানে শেডেই মেলে দিয়ে চলে যাব, তারপরে বিকালে আসবো, এসে তুলে নিয়ে চলে যাবো, হয়ে গেল। এখানে লাইটের পয়েন্ট আছে, ওইদিকে একটা লাইট, ওই পিঠে একটা লাইট, দুটা সিস্টেম করা আছে। এটা পরে আস্তে আস্তে দুটো বোর্ড বসিয়ে লাইট লাগিয়ে দেবো, রাত্রে যাতে আসে যায়। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে 4টে, 4:30, 5টার দিকে আসলে আগে এসেছিলাম তো আমরা জল দিতে। আকাশটা এত সুন্দর লাগবে। তুমি যখন ছাদে আসবা 4টে, 5টার দিকে আমাকে ডাকবা, আমি চলে আসবো। কালকে আমি এসে বলেছি জল দিতে আসতে, আমাকে ডাকবে না, করে না, ও ঘুমাচ্ছে। হ্যাঁ ডাকতে পারতাম, আমি চলে আসতাম। এই জায়গাটা আরেকটু ফিনিশিং দিলে দেখতে ভালো লাগবে, এই জায়গাটা একটু ফিনিশিং মানে কি, এটা তোমার প্লাস্টার করে নেট করতে হবে, হ্যাঁ। তাহলে তো ফিনিশিং আসবে না। এটা ঠিক, এগুলো তো পাথরের দিয়ে, সেটা পূজা ঠিক। পাথর দিয়ে করেছে, সেটা ঠিক। এটা তো তোমার ফিনিশিং আসবে না। এই যে তুই বললি গাড়ি নামাবি না, কেন বললি? আর অনেক জায়গা আছে তোর যাওয়ার মতন, আমরা এখন দুজনে মিলে বেরোচ্ছি একটুখানি, একটু দরকার আছে, আর দেখা যাক আশেপাশে যদি কোথাও যেতে পারি, যাবই। ইয়েস, আর এটাও নতুন একটা চিকেন চিজ বল, তাহলে অন্য কিছু একটা এটা দেবে, শাহী চিকেন রোল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, আরেকটা সব নতুন, আপনি সব খেয়েছি, চিজ বলও একটা দেবে, ব্রেডের। কি নিয়েছি না, চিকেন চিজ বল। আজকে সবথেকে নতুন নতুন ট্রাই করেছি। 10 টাকার খুচরো নেই, 10 টাকা আগলেও আগে আমাকে ফোন করো। আমার ব্যাগে একবার ঢুকিয়ে রাখ। বাড়ি যাওয়ার জন্য তো চলতে শুরু করেছিলাম, কিন্তু এই মহারাজের আবার নতুন কি প্ল্যান আছে, আই ডোন্ট নো কোথায় যাচ্ছে ও। কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় ঘুরতে যাব সেটা বুঝতে না পারে এখন দমদম রোডের এখানে এসেছি, আজকে তো বাজার করিনি,
এখন একটু ট্রেন্ডসে যাচ্ছি, দমদম রোডের সামনে যে ট্রেন্ডসটায়, ওই চুটকারা একটু ঘুরে 10-15 মিনিট বাড়ি চলে যাবো। হ্যাঁ একটু যাবে, এই যে ওই এখানে গাড়িটা পার্ক করছে, আর এই যে আমরা এখানে এখন ঢুকবো লিটারালি। চলো। আসলে এখানে আসার কারণ হচ্ছে এখানে সেল দিয়েছে, যার কারণে এখানে আমি ঢুকতে চাইছি। মানে ভিডিও ফুডিওতে যাওয়ার থেকে দেখো এখানকার কালেকশন গুলো আমার কত ভালো লাগবে, জানি না কি প্রাইস আছে, গেলে বুঝতে পারবো। বের করলাম, চল নিয়ে নে। এটা ডান, ধর এল সাইজ কিনা দেখ শুধু। পরে দেখবি না ট্রায়াল দিয়ে? টাইম তো নেই। তাহলে বাড়ি গিয়ে দেখিস, পরে এক্সচেঞ্জ করে নিস। করা যাবে তো? জিজ্ঞেস করে না। কিছু খারাপ কিছু ভালোর জন্যই হয়। এই রোদের মধ্যে বললাম যে বেরিয়েছি, পুড়তে বেরিয়ে মনটা খুশি করে নিয়ে বাড়িতে যাচ্ছি। দুটো জামা কেনা হয়ে গেল তার মধ্যে। যদিও এখানে একটা পুজোর আর একটা অগস্ট মাসের কোঠা, সেটা গেল। দুটোই পুজোর কিন্তু না, একটা পুজোর একটা অগস্ট মাসের কোঠা, মনে থাকে যেন, ভুলে যাইও না, বুঝলাম? মনে থাকা যেন। তুলে দিবি? বৃষ্টি আসবে না, পরিষ্কার হয়ে গেছে আকাশ। হ্যাঁ কি রে, নাম্বারটা ফাইলাই দিতেছে না, একটা ভিডিও করে রাখ। ক্যারাম বোর্ডটা কই? ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডটা কোথায়? মানে ক্যারামের উপরেরটা কোথায়? দিয়ে দাও, দিয়ে আরে কিছু তো নেই ওর মধ্যে, দেখা যাচ্ছে না। এই যে আমাদের ও ছাদে আজকে জিনিসপত্র সব নামানো হচ্ছে, এই সব বের করে ফেলা হয়েছে ছাদ থেকে। অবস্থা আমার ক্যারাম বোর্ডটার কত খেলেছি। তো না খেললে রোদে ঝলে ধরে জানি না জলের মতো। মজা পেয়েছিস ধরে? একটা ধরে নে রুডি, একটা ফটো তুলে রাখ। হ্যাঁ তুলবো? একটা ক্যারাম বোর্ডটার সাথে ফটো তুলে রাখ, বুঝলি তো, স্মৃতি। অনেক স্মৃতি ক্যারাম বোর্ডের। তুলবি? এই যখন তখন এই গাড়িটা এরকম পুকপাক করতে থাকে, মানুষকে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই ওর। এই জাস্ট স্নান টান সেরে ঘরে এলাম, বাইরে থেকে এসেছি তো এত অসম্ভব গরম লাগছে, তাই এতটুকু দেরি না করে আগে ঝটপট স্নানটা সেরে আসলাম। চুল ভেজানোর কোনো ব্যাপার ছিল না, তাই খুব একটা দেরি হয়নি। তবে চুলগুলোর কি অবস্থা দেখো, পুরো পাটের ফেস্টো হয়ে গেছে। চলো একটু উপরে যাই, উপরে দরকার আছে আজকে আবার। ছাদে উঠে রোদ ঝলমলে আকাশ দিয়ে গল্পটা শুরু করেছিলাম, আবার শেষ করছিও বৃষ্টি ভেজা এই আকাশ দিয়ে। তবে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আমাকে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তবে আজ আসি, কাল আবার সকাল সকাল নতুন গল্প নিয়ে সাক্ষাৎ হবে। টাটা।